আপনার ইন্টারভিউ হয়ে গেছে, আপনি চলে যান। তাহলে তোমার ইন্টারভিউ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আপনি এবার যান। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন, এখানে চেয়ারে বসুন। ধন্যবাদ স্যার, অনেক দূর থেকে এসেছি তো, শরীরটা অনেক ক্লান্তি মনে হচ্ছে। আরে ভাই বসতে বলছি তো, বসুন। আর আপনার নাম কি? স্যার আমার নাম মন্টু বিশ্বাস, আর আমাকে পাড়ার লোকরা ডাকে যে গুগল করে ডাকে। আপনার নাম গুগল? তাহলে আপনি কি কি প্রশ্ন জানেন, একটু উত্তরটা বলুন তো। না স্যার, আমি তো সারাদিন মানুষের কথা সার্চ করি আর আরিফেদের কথা সব শুনি। এটা ফাজলামি করার জায়গা নাকি? আচ্ছা বলুন তো, 1 কেজি লোহার ওজন বেশি না 1 কেজি তুলের ওজন বেশি? কি প্রশ্ন করেন স্যার? যে সহজ প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরে বাচ্চা দিয়ে দিবি। লোহার ওজন বেশি কি যে বলেন না আমাকে। আপনি যে লোহার ওজন বেশি বললেন, দুইটার ওজন না সমান? তোমাকে কে বলবে? কি যে তোমার বিশ্বাস হয় না? তাহলে একবার আপনি তুলো আর লোহা যে মার্কে দেন, কোনটা আমার বেশি লাগে? কি যে প্রশ্ন করেন আপনি, না আমি কিছুই বুঝতে পারি না। অদ্ভুত লজিক। আচ্ছা একটা সাধারণ জ্ঞান থেকে একটা প্রশ্ন করি, বলুন তো, মশা কেন ওড়ে? স্যার মশা তো টাকা পয়সা না যে টিপাতে দেবে, ওই তো মশা উড়ি উড়ে বের হয়। আচ্ছা আপনাকে একটু শেষ প্রশ্ন বলি, যে কোম্পানিতে যদি আগুন লাগে তাহলে কাকে আগে বাঁচাবেন? স্যার সবার আগে তো আমি নিজেকে বাঁচাবো। স্যার আমি যদি বিস্তৃত হতে আমি আবার ইন্টারভিউ দিতে আসবো, আর তোমার এই অফিসে আগুন লাগছে কি আমি এখানে বসে থাকি নাকি? নিজের জীবনটা আমি মারবো নাকি? কি যে কথা বলেন আপনি না। দূর বের হন এখান থেকে, আপনার চাকরি হবে না। স্যার আমি আগে জানতাম আমাকে আপনাদের অফিসে নিবেন না। আমি আগে জানতাম স্যার এই দেশে কোনো শিক্ষিত ছেলে মেয়েদের কোনো চাকরি নেই। রাখি স্যার। হ্যাঁ হ্যাঁ যাও যাও, তোমার হ্যাঁ, আসি তাহলে। সেটা আমাদের দরকার নেই। হ্যাঁ, আজকে নতুন অফিসে যাবো, নতুন আগে নিয়ে যাবো। যত সব পাগল ছাগল আসে ইন্টারভিউ দিতে, এই ছেলেমেয়েগুলো কোথা থেকে আসে কিছু জানে না।